সবাই সবাই ঈদ মুবারক বলে দেয়, সবাই বলো ঈদ মুবারক। ঠিক আছে, সকলকে ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক বলে দাও। ঈদ মুবারক। পর্যন্ত আমার কাছে দেখা করতে 4টা গ্যাংস্টার আসা হয়ে গেল। মানে আমি যখন নামাজ পড়ে এসেছিলাম ঘরে তখন এসেছিল 5-6 জন, তারপর এসেছিল 3 জন, তারপরে আবার অনেকগুলো এসেছিল, তারপরে আবার এরা। মানে আমি ঘর থেকে বেরোতে পারছি না, কেউ না কেউ আমার সঙ্গে দেখা করতে আসছে। তো সো গাইস, এই ব্লগটা আপলোড দেওয়া দরকার ছিল অনেক আগেই, কিন্তু আমার আবার সব কাজে লেট হয়ে যায়। আমাদের গ্রামে নামাজের টাইম ছিল 7টা 15, তাই আর কি আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছিলাম ঈদের ময়দানের দিকে। হ্যাঁ, আমাদেরকে আবার নদী নালা পাহাড় পর্বত অনেক কিছু পার করে যেতে হবে ঈদের ময়দানে। আমরা যখন ঈদের ময়দানে গেছিলাম অলরেডি অনেক লোক চলে এসেছিল। ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেছিলাম না যে আমার সব কাজে লেট হয়ে যায়, তাই ঈদগাহে আসতে অনেকটাই লেট হয়ে গেল। তো চলো এখন নামাজটা পড়া যাক। তো গাইস, ঈদের নামাজ শেষ হতে বুঝতে পারছো সবাই সবার সঙ্গে কোলাকুলি, হালকা করে ঈদ মুবারক, হাতে হাত মেলানো, গলায় গলা মেলানো, আর অনেক কিছু। হ্যাঁ, এই দিনটার জন্য তো 1 বছর ওয়েট করে থাকি। ঈদ মুবারক, সবাই সবাই ঈদ মুবারক বলে দেয়। হে গাইস, আসসালামু আলাইকুম। আমরা নামাজ কমপ্লিট করে এখন যাচ্ছি ঘরে। আমার ঘরে যাচ্ছি না কার ঘরে যাচ্ছি জানি না, এখন যার ঘরে যাবো তার ঘরে নাস্তাটা কমপ্লিট করতে হবে। ঘরে চলে যাবো। তোমার ঘরে যাবো নাকি? হ্যাঁ, আমার ঘরে চলে যাবো। আজকে ঈদের দিনে সবাই আমার ঘরে নাস্তা করবে, তো সকালে এনজয় করো আজকের দিনটা। না, ভিডিওটা হয়তো পরে দেখছো। লাস্টাল করো যে কোনো মাদি লড়বে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সকলকে ঈদ মুবারক বল। ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক বলো। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। হ্যাঁ, তো গাইস তারপর চলে গিয়েছিলাম একটা মামার বাড়িতে। হ্যাঁ, নাস্তা করার জন্য রাস্তা থেকে তো অনেক সবার ঘরে ডাকছিল, কিন্তু একটা মানুষ কয়টা ঘরে আর যেতে পারবে বলো, তাই আর কি এই বাড়িটাকে চলে এলাম হালকা করে নাস্তা করতে। হ্যাঁ, কয়েক সেকেন্ডের মধ্যে আমি এখানে নাস্তা কমপ্লিট করে নিলাম। তারপর আবার বাড়ি যাওয়ার সময় এই যে সুন্দর জায়গাটাতে ভাবলাম 2-1টা ছবি তুলে নিই। সুন্দর জায়গা মানে ওই যে পিছনের ফুলগুলো। আর তারপরে চলে এলাম আমার বাড়ি। হ্যাঁ, আমার সঙ্গে যাকে দেখতে পাচ্ছ এটা আমার ছোট ভাই। আর আমাদের 2 ভাইকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে দিই। আর গাইস, নামাজ পড়ে বাড়িতে এসে 25-30 মিনিট পরে দেখি কতগুলো আমার ফ্যান আমার সঙ্গে দেখা করতে চলে এসেছে। আর এদের বাড়ি আমাদের গ্রাম থেকে আরো 2-3টে গ্রাম পরে। সবাই বলো ঈদ মুবারক। ঈদ মুবারক। ঠিক আছে, তোমার নাম কি? সয়ান মল্লিক। আর তোমার নাম কি? আর তোমার? নাজলি মল্লিক। তোমার? আর তোমার? যাই গাইস, এদের নামগুলো শুনলাম কিন্তু একটু পরে ভুলে যাবো। সাউন্ডটা আসছে কিনা জানি না, কারণ সাইডে বক্স টক্স বাজছে। এগুলো আমার ফ্রেন্ড সকাল সকাল আমার সঙ্গে দেখা করতে চলে এসেছে। একবার সবাই বলে দাও ঈদ মুবারক। ঈদ মুবারক। সো হে গাইস, এখন বাজে 10টা 2। আর কিছুক্ষণ আগে আমার কাছে কয়টা ছেলে দেখা করতে এসেছিল। ছেলে বলবো না, মানে ভালোবাসার মানুষ, আমার ফ্যান, ঠিক আছে। তো মানে 2বার এসেছিলো, একবার 5 জন, আবার একবার 3 জন, আবার কতগুলো ভাই আমার সঙ্গে দেখা করতে এসেছে। তোমাদের কোথায় খাওয়া? পেয়ারবাড়া, মানে আমাদের 2টো গ্রাম পড়ে। তো কি বলবো, সবাই ঈদ মুবারক বলে দাও। ঈদ মুবারক। সো হে গাইস, এখন বাজে 10টা 10:30 বাজে। আর সকাল থেকে এখন পর্যন্ত আমার কাছে দেখা করতে 4টা গ্যাংস্টার আসা হয়ে গেল। মানে আমি যখন নামাজ পড়ে এসেছিলাম ঘরে তখন এসেছিল 5-6 জন, তারপর এসেছিল 3 জন, তারপরে আবার অনেকগুলো এসেছিল, তারপরে আবার এরা। মানে আমি ঘর থেকে বেরোতে পারছি না, কেউ না কেউ আমার সঙ্গে দেখা করতে আসছে। তো লাভ ইউ ব্রাদার। মুখগুলোর নাম কি ভাই তোমার? 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 তোমার নাম কি? আর তোমার নাম কি? আর তোমার? তো আমি যাই আসে আমি সবার নামটা আমি জিজ্ঞাসা করি, ঠিক আছে, কিন্তু এদের যে নামগুলো বললো আমি আর ঘুরে বলতে পারবো কারকে নাম বললো, ঠিক আছে। আমি মানে একটু আমার মাইন্ড ছোট, আমি সব কিছু ভুলে যাই। আর এত কি করে নাম মনে রাখবো, সবাই আসে না। বড় ভাইদের সাথে কথা বলে ভালো লাগলো, ঠিক আছে। আবার আসবো অন্য সময়, ঠিক আছে। থাকতে বলছে কিন্তু থাকা তো দূরের কথা, এটা তো ঠিক মতো কথাই বলতে পারছো না, লজ্জাতে কি বলবো। ঘুরে আবার পালা ছিল একবার ঘরে এসে, তাও কোনোরকম করে বসিয়েছি, কি বলবো। এরকম সময় এখন প্রায় 12টা বাজে, 11টা 54। আর আমার ফোনে চার্জ ছিল না, ফোনে চার্জে দিয়ে আমি একটু বাইরে গেছিলাম রাস্তা ধারে। তো ব্লগে সেরকম করে আর কন্টিনিউ করা হচ্ছে না। ঈদের নামাজ পড়তে গিয়েও সেরকম করে বানানো হয়নি। তো ঘরে আমার কিছু ফ্যান ফলোয়ার দেখা করতে এসেছিলো, সেগুলো নিয়ে তো ভিডিও করলো, তোমরা হয়তো দেখলে, ঠিক আছে। আর আমি বাইরে গিয়েছিলাম ঘরে ফোনটা রেখে, আর আমার সঙ্গে আরও একজন দেখা করতে এসেছিলো, ঠিক আছে। এদিকে আসো তুমি। সো গাইস, এই ভাইটা আমার সঙ্গে দেখা করতে এসেছে। এই কিন্তু বেশি দূরে বাড়ি না, এই পাশের গ্রামে, ঠিক আছে। কিন্তু কথা দেখা বেশি হয় না, ঠিক আছে, ওইদিকে বেশি যাওয়া আসা হয় না। তো হে দেখা করতেছে যে কোনো সাইকেল নিয়ে না, কোনো বাইক নিয়ে না, হেঁটে হেঁটে কোথাও দূর থেকে রোদে রোদে আমার সঙ্গে দেখা করতে চলেছে। তাও আমি ঘরে ছিলাম না, ঘর থেকে আবার ঘুরে গিয়েছে, রাস্তা দিকে গিয়েছে। তো রাস্তার তারপর যখন দেখতে পেলাম, তারপর আমি একে ঘরে নিয়ে এলাম। আর এই ভাইটার নাম হচ্ছে, তার নাম
এই ভাইটার নাম হচ্ছে মঈনুদ্দিন। তো এর সঙ্গে আমার সঙ্গে আগেও একবার সেলফি নিয়েছিল, অনেক আগে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম। তো যাই হোক, ও আমাকে অনেক ভালোবাসে, তাই ও আর কি হেঁটে হেঁটে রোদে রোদে চলে এসেছে আমার সঙ্গে দেখা করতে। লাভ ইউ ব্রো, থ্যাংক ইউ। তো আমি একে মানে খুব ভালো লাগে, তো তোমার যখন ভিডিও দেখি তখন আমি পাগল হয়ে যাই, পাগল হয়ে যায়, মানে পাগল হয়ে যায়। আর গাইস তারপরে আবার এই ভাইটা বলছিল আমার 3 কোটি টাকার কেটিএমটা দেখবে। আর শুধু এই নয়, যেই আমার সঙ্গে দেখা করতে আসে সেই শুধু বলে আমার কেটিএমটা কোথায়। গত 2-3 দিন ধরে কেটিএমটা চালানো হয়নি, তাই কেমন করে পড়ে আছে বেচারা। এই কয়দিন চালানো হয়নি না, ধুলো তো ভর্তি হয়ে গেছে। এই যে মেরা কেটিএম। আর গাইস তারপর আবার বিকালে দিয়ে ঘুরতে গিয়েছিলাম, সেই ব্লগটা না দেখে থাকলে দেখে নিও, আপলোড করাই আছে।